আসসালামু আলাইকুম ইমরান। তো গ্রামের মানুষগুলো বরাবরই বঞ্চিত থাকে। তো বিষয়টা হচ্ছে আমরা একটা স্বাস্থ্যকেন্দ্রে আসছি গ্রামের। তো এসে দেখি বেহাল দশা, এখানকার পরিবেশ এত বাজে, এত নোংরা পরিবেশে আসলে এখানকার ডাক্তার নেই, নার্স নেই, কেউ নেই, 2-4 জন মিলে এটা চালাচ্ছে। তো সব কিছু বন্ধ, আর এখানকার পরিবেশ এতটা খারাপ, এতটা জঘন্য যে এখানে চিকিৎসা দেওয়া হয় যে কীভাবে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। আশেপাশের পরিবেশ এত নোংরা, প্লাস এরিয়াগুলোতে বিভিন্ন ঝোপঝাড়ে পরিপূর্ণ। এমন অবস্থা দেখে আমাদের বিষয়টা আমরা হতভম্ব। তো একটা হসপিটালের পরিবেশ যদি এমন থাকে তাহলে কেমনে সম্ভব? দেখেন, এরা কক পরীক্ষা করা হয়, ঠিক আছে? কক পরীক্ষার রুম দেখেন। আমার কথা বলছে ওরা এখানে নাকি কক রাখে, কক ফালায়। তো এখানে মূলত টিকা দেওয়ার জন্য এই রুমটা, আর এরা স্টোর রুম বানায় ফেলছে, এখানে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। হ্যাঁ, যে টিবি যে কক পরীক্ষা করে সে অনুপস্থিত। আর হসপিটালের পরিবেশ দেখেন, বিশাল বড়, প্রায় 4 থেকে 5 বিঘার উপরে হসপিটালটা, কিন্তু এদের যে পরিবেশ, এই পরিবেশগুলো নিয়ে আমরা অসন্তুষ্ট। আর রুগীদের ঠিকমতো দেখাশোনাও করে না। ওরা নাকি জ্বর মাপার জন্য জ্বরের মেশিনও লাগে না, থার্মোমিটারের প্রয়োজন হয় না। থিয়েটার আমরা অপারেশন থিয়েটারে তালা মারা, ওটা ইউজ করা হয় না। পরিবেশটা আপনাদের দেখাতে চাইতো। আচ্ছা, এই যে অবস্থা দেখেন। আচ্ছা, এটা লাস্ট কয় বছর আগে ইউজ হয়েছিল? এটা একটা লাইটও নেই, এখানে অপারেশন থিয়েটারের মধ্যে একটা লাইটও নেই। ওনারা নাকি অপারেশন থিয়েটার মাঝে মধ্যে ইউজ করে। দেখেন এখানকার পরিবেশ দেখেন, ওরা নাকি মাঝে মধ্যে ইউজ করে এটা, ঠিক আছে? একটা পরিবেশ নেই, এখানে বালতি রাখছে, এখানে ফাইল রাখছে, এমনকি লাইটও নেই, একটা লাইটও ব্যবহার করা হয় না। এখানে কোনো লাইটও ব্যবহার করা হয় না। এটা যদি 1 বছরেও একবার ব্যবহার করা হয়, আমার মনে হয় যে এরকম থাকবে না। এটা একটা লাইটও নেই এরকম। আপনাদের নামে বিভিন্নভাবে আমাদের অভিযোগ দেওয়া হচ্ছে যে আপনারা ঠিকমতো মেডিসিন দিচ্ছেন না, বা একটা ওষুধ চাইলে ঠিকমতো পাচ্ছে না। তো এটা আমরা বাইরে থেকে অনেকক্ষণ পর্যন্ত মনিটরিং করলাম। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা প্রায় আপনাদের অফিস টাইম কয়টা? আমরা 9:30টার পরে এসে আমরা আপনাদের পাই না। 8টা আর 2:30। আপনারা রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে না। দেখা গেছে যে একদম গরিব অসহায় যারা, তারাই কিন্তু এই জায়গাতে আসে। যাদের একটু সামর্থ্য আছে তারা কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, আপনাদের কাছে ঔষধের লিস্টটা কি আছে আমরা একটু দেখবো, যে বর্তমানে কি কি রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনাদের কাছে ওষুধগুলো স্টক আছে কি কি। আমরা শীটটা দেখতে চাই, দেন শীটটা আমরা টাঙাই দিব, মানুষজন দেখবে, দেন এসে ওষুধ নেবে। আচ্ছা, এটা আমাদের ডিএসএর সাথে কথা বলতে হবে। আচ্ছা, উনি কোথায় আছেন? উনি থানা অফিসে, আমাদের র্যাব অফিসে। আচ্ছা, উনি ওখানে আছেন? হ্যাঁ, কথা বলে। আচ্ছা, ওনার সঙ্গে ওনার নাম্বারটা দেন, আমরা কথা বলবো। পারমিশন নিয়ে উনি দিতে বলে আমরা দিতে পারবো। আচ্ছা, ওনার নাম্বারটা দেন, আমরা কথা বলবো। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আমাদের আশেপাশে মশার এই যে যেগুলো জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্নতার বিল আমাদের অফিস থেকে ওইভাবে দেয় না। আগে আপনি একটা ওষুধ নিয়ে গেছিলেন, ওনার দিকে দেখাও তো ক্যামেরাটা। আপনি একটা ওষুধ নিয়ে গেছিলেন, কি সমস্যা ছিল আপনার? আমেশা আমি জানি, আমরা যা জানি, এই একটা ওষুধে আমেশা জীবনে সারবে না। ওগুলো বিষয়ে তুমি কথা বলো না। আপনি যদি ডাক্তার হন তাহলে এই যে আপনি বসেন না, আপনারা যদি না পারেন ছেড়ে দেন, আমাদের গভর্নমেন্টের কাছে আপনারা ছেড়ে দেন আপনারা যদি না পারেন। আমার কাজ না হয় আপনি নিয়ে যান। এর সঙ্গে একটা ওষুধ আর কি ওষুধ দেওয়া হয় না? সরকার যদি সাপ্লাই না দেয়, আমাদের তো কিনে দেওয়া সম্ভব না ভাই, বুঝলেন? কিন্তু ব্যাপারটা যে কমপ্লেন্ট সেটা হচ্ছে যে আপনার রোগীদেরকে ঔষধ, যাদের সাথে আপনাদের সুসম্পর্ক তাদেরকে আমরা ঔষধ পর্যাপ্ত পরিমাণে দেন, আর যারা একদম গরিব অসহায়, যারা দেখেন এরকম দুই একটা, আমি ওনাকে যে পাতলার কোনো ওষুধ দিলেন, ঠিক আছে, ফাইন। তো উনি বললো যে ওনার ঘন ঘন প্রস্রাব হয়, গায়ে জ্বর আছে। আপনি হয়তো বা ডায়াগনোসিস এটা মাথায় ভেবে নিলেন যে ওনার ইউটিআই হয়েছে, এটা নাকি না, ডায়াবেটিস থেকে হইতে পারে, সেটা বলছি না, বিভিন্ন রোগ চিন্তা করে। তাহলে শুধু নাকি ওটা কি প্রিপারেশন কি? দেখেন কি প্রিপারেশন দেখেন আপনি, আমি দেখছি, দেখেন কি দেখেন আপনি, ওটা অ্যান্টিবায়োটিক। দেখেন ওনার যে এখন যে জ্বর হচ্ছে, এটা যদি প্রস্রাব ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে হইতে পারে। ওনার গায়ে হাত দিয়ে দেখেন জ্বর আছে কিনা। জ্বর না না, আপনাদের ওই হাতে কেন? আপনাদের জ্বর মাপার কিছু নেই? না, জ্বর মাপার কিছু নেই। কথা বলেন, এটা তো বেসিক, এটা তো আপনার জ্বর মাপার জন্য থার্মোমিটার। আমাদের এখানে মূলত আমরা প্রাইমারি চিকিৎসা, জ্বর তো প্রাইমারি চিকিৎসা। হ্যাঁ, ওনার গায়ে জ্বর আছে কিনা দেখেন। ওনার হাতে আমরা কি বুঝবো? একটা তো ফার্মেসিতে গেলে ওরাও তো জ্বর মাপে। জি, থার্মোমিটার দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে থেকে কারা দেন, একটু প্লিজ কথা বলেন তো। আচ্ছা, আপনারা কিছু বলতে পারবেন না? বড় বাবু সব বলবে। বড় বাবু, হ্যাঁ, ওনার সাথে কথা বলেন। আমাদের উনি কি পদে আছে? উনি বড় বাবু তো কোনো পদ নাই, এক ক্লার্ক ওখানকার। ও আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, প্রিভিয়াস বাদ দেন। প্রেজেন্ট যেটা আসবে, আমরা চাচ্ছি
আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবার সঙ্গে থেকে আপনারা সবাইকে চিকিৎসা দিবেন। আপনারা কি এটা দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। যারা এবং আপনারা ওদের থেকে আপনারা হচ্ছে স্যালারি নিচ্ছেন, তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাদের একটা অফিস টাইম থাকে। বাংলাদেশ কিন্তু গভর্নমেন্ট অফিসে একটা রুলস থাকে আর প্রাইভেট অফিসে একটা রুলস থাকে। আপনাদের এই টাইম থেকে এই টাইম অফিস খোলা হবে, সুন্দর করে এখানে লিখে দিতে হবে। আপনারা যদি না পারেন আমরা লিখে দিয়ে যাচ্ছি। এরপর থেকে হচ্ছে যে তৃতীয় যে বিষয়টা করতে হবে, এই যে মেডিসিন গুলো আসবে এগুলোর লিস্ট দিতে হবে যে আমাদের কাছে এই রোগের এই মেডিসিন গুলো পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনাদের আর ওই যে রোগীদের সঙ্গে চিল্লাপাল্লা করতে হবে না, আপনাদের সঙ্গে ঝামেলা হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন এরপর থেকে আপনাদের আমি বলি, ওনারা যদি কোনো রকম চিকিৎসা দিতে একটু যদি কোনো দ্বিধাবোধ করে অথবা বলে যে এখন ওষুধ নাই পরে দিব, এই সমস্যা ওই সমস্যা, বা সঠিক টাইমে এসে যদি আপনারা না পান, স্থানীয় যারা আশেপাশের ছাত্র আছে তাদেরকে জানাই দিবেন, আমরা পদক্ষেপ নেব। অথবা থানায় যাই ইনফরমেশন করবেন, থানায় দায়িত্ব নেওয়া হয়েছে, থানায় যাই বলবেন যে আমরা হচ্ছে চিকিৎসা পাচ্ছি না থানা থেকে, অথবা আপনার আশেপাশে যারা ছাত্র আছে তাদেরকে বলবেন যে আমরা চিকিৎসা পাচ্ছি না, ওরা আমাদেরকে ইনফর্ম করবে। ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। আপনাদের দাবি করার জন্য সরি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ইনফর্ম করবেন, আমরা ব্যবস্থা নেব। তো এইসব পরিবেশ আসলে ঔষধপত্র রাখা হয়েছে একদম নোংরাভাবে খোলামেলা, আর মলম দেওয়া হচ্ছে ওপেন খোলা। আর আশেপাশের যে বিষয়টা হচ্ছে, এখানকার একটা বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের হসপিটালটা। তো এখানে হচ্ছে তারা ধান চাষ করে, পাট চাষ করে, এগুলা। তো আমরা এগুলো বাধা দিয়েছি। আমরা এখানে গার্ডেন করার একটা প্ল্যান করেছি, হসপিটালটাকে ক্লিন করে। তো কর্তৃপক্ষকে জানানো হয়েছে সব কিছু। তারা যদি পদক্ষেপ না নেয়, আমরা 2 দিন পরে আইনি সহায়তা নিয়ে তাদের বিরুদ্ধে স্টেপ নিব। ওরা আমাদের থেকে 2 দিন সময় চেয়েছে, 2 দিনের মধ্যে ওরা সব কিছু ক্লিয়ার করবে। আর এই যে নোংরা যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গার্ডেন করার প্ল্যান চলতেছে। তারা আমাদের ছাত্রদের সহযোগিতা নিয়ে তারা এইসব কাজ করবে। তো আমরাও তাদের আশ্বাস দিয়েছি, আমরা এই গার্ডেন করার জন্য আমরা প্রস্তুত।